হ্যালো ভিউয়ার্স, আজকে আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। সকলকে আঞ্জেলা লিলি চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ কাঁচা মিষ্টি আম, একদম এগুলো আমাদের গাছে থেকে পেরেছি। এটা আমের সিজন, তো সকলেই এই সিজনে আচার বানিয়ে থাকে। তো আমিও কিন্তু আজকে আচার বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছ আমগুলোকে প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রোদে দিয়ে আসবো। তারপরে কিন্তু আচারটা বানাবো। এতে করে কিন্তু আচারটা অনেক দিন ঘরে রাখতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি কুলোতে নিয়ে সকল আমগুলোকে কেটে সুন্দর করে সাজিয়ে কিছুক্ষণের জন্য ছাদে দিয়ে আসবো। তারপরে দেখতে পাচ্ছ মশলা রেডি করে নিয়েছি। আছে ধনিয়া, মৌরি, জিরে, আছে সাদা সর্ষে, আছে কালো সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো মশলাগুলোকে আগে প্রথমে সুন্দর করে ভালো করে কিন্তু কড়াইয়ে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে কিন্তু আমি মশলাটা বানিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা আমি ভাজাভাজি করে নিচ্ছি, যাতে খুব সুন্দর একদম স্মেল বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো এখন আচার বানানোর জন্য ননস্টিকে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দেবো পাঁচফোড়নটা কিন্তু অনেকটাই দিতে হবে, আর দিয়ে দেবো তেজপাতা। তো ভালো করে নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ আমি পাঁচফোড়ন কিন্তু বেশ খানিকটা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমগুলোকে কিন্তু দিয়ে দেবো। তো আজকে কিন্তু আমি গুড়ের আচার, মিষ্টি আচার বানাবো। তো মিষ্টি আচার বানানোর জন্যে গুড় তো দিতেই হবে। গুড়গুলোকে আগে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ে। দেখতে পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করার পর তারপর যে গুড়টা আমি ওখানে রেডি করে রেখেছি সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো। ছাঁকনি দিয়ে ছাঁকার ফলে কিন্তু একটা নোংরাও কিন্তু আচারে যাবে না। কারণ এমনিতেই গুড়টা বাজার থেকে কিনে নিয়ে এসে সেটাকে যদি আমরা এমনি কড়াইতে দিয়ে দিই অনেক রকমের নোংরা আবর্জনা থাকে, যার জন্যই এটাকে ভালো করে ছেঁকে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু গুড়ের জলটাকে এখানে আমি এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর নাড়াচাড়া করে যখন বুঝতে পারবো আমটা সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমগুলো কালারটাও খুব এসেছে, আর গুড়টা দেওয়ার জন্যে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এটা আমি অনেক ধরনের আচারই বানিয়ে থাকি আমের সিজনে, কারণ আমাদের গাছ থেকে পেরে ছাদে থেকে গাছটা একদম হাত দিয়ে আম পাড়া যায়, খুবই সুন্দর। তো তারপরে কিন্তু আমি এরপরের নেক্সটে যে ভ্লগটা আমি দেবো সেটা কিন্তু দেবো হচ্ছে তেল আচার, যেটাকে মুড়ি হোক, ডাল হোক, সব কিছু দিয়েই খেতে হয়। তো দেখতে পাচ্ছি এখানে মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। নামানোর কিছুক্ষণ আগে মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো এখানে মশলাটার খুবই সুন্দর একটি স্মেল বাড়িয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতেও কিন্তু বেশ। একদম গরম ভাতে ডালের সাথে আচার হলে কার না ভালো লাগে বলো? তো আমার খুব টেস্টি লাগে, আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, তার জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা। আর আমি কিন্তু অনেক দিন পরে কিন্তু আবার ব্লগ দিচ্ছি। তো তোমরা কিন্তু সকলে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, একটি লাইক, শেয়ার, কমেন্টস কিন্তু অবশ্যই করে দেবে। তো এতটুকুই রিকোয়েস্ট, কারণ হচ্ছে লাইক, শেয়ার, কমেন্টস করতে কোনো রকম কিন্তু টাকা পয়সা কিচ্ছু লাগে না। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবে। আমার যেগুলো ফ্রেন্ড আছো যারা কিনা রোজ আমার সাথে কথা বলো, লাইভ স্ট্রিমে কথা বলো, তো সকলের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।